আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। গত 7 জুন নিউ টাউনের নজরুল তীর্থ হলে বাংলা ছায়াছবি আলোর দিশার উদ্বোধন ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের বাংলা ছবিটির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন অভিনেত্রী মৌবনী সরকার ও এই ছবির অভিনেতা রাজদীপ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই ছবির মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন অভিনেত্রী মৌবনী সরকার, অভিনেতা রাজদীপ সরকার, সুপ্রিয় দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্কর চ্যাটার্জি, শ্যামল বোস ও সাইকো মান্না প্রমুখ। এই ছবিতে যারা গানের কথা, কণ্ঠশিল্পী সুরকার, নৃত্য নির্দেশনা দিয়েছেন তারা হলেন নরেশ পাটঘরা, কোকো সিসা ও সাইকো মান্না। এই ছবিটিতে নির্দেশনা ও প্রযোজনায় ছিলেন শ্যামল বোস। এই ছবিটি এক পারিবারিক ঘটনা নিয়ে তৈরি, তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। দিন দিন যা ডিজেলের দাম বেড়েছে, ট্যাক্সি ভাড়া জেকেছে। একটা জিনিস দেখেছিস, এই যে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। এখনো তোমার কাজ শেষ হলো না? কি গো, মন বলছে যাবে না দূরে। আর প্রচুর মানে সে কোয়ালিফাইড, তার কোয়ালিফিকেশন প্রচুর, কিন্তু সে কোনো চাকরি পাচ্ছে না। তাকে শেষ পর্যন্ত ট্যাক্সি ড্রাইভার হতে হচ্ছে এবং ট্যাক্সি ড্রাইভার হিসেবে সে চেষ্টা করছে তার পরিবারকে টেনে নিয়ে যাওয়ার। শেষ পর্যন্ত তা কি হলো, সে কি পারবে এবং তার পরিবার কি তার পাশে থাকবে এবং তার যে স্ত্রী সে পুরো ব্যাপারটাকে কেমনভাবে নিচ্ছে, এটা একেবারেই আমাদের মিডল ক্লাস ফ্যামিলির যে একটা স্ট্রাগল, এটা হয়তো ইকোনমিক ওয়ার্ড যেটা আমরা ফেস করছি সেটার একটা সুন্দর মিরর রিফ্লেকশন তুলে ধরা হয়েছে এবং কীভাবে এই লড়াইটাকে দৈনন্দিন জীবনে পেরিয়ে যাওয়া যেতে পারে তার একটা ছোট্ট রূপ। বার্তা বলতে, সত্যি কথা বলতে, যেটা ঘটনা, একটা পারিবারিক ছবি, সবাই মিলে দেখার ছবি। সৌমিত্রদা, মৌবনী, রাজদীপ, সুপ্রিয়দা এরা পরিচ্ছন্ন অভিনয় করেছে, ভালো অভিনয় করেছে। ছবিটার মধ্যে গান, খুব সুন্দর গান আছে, গল্পটা ভালো। আশা করি দর্শকের কথা ভেবেই ছবিটা করা, দর্শক আশা করি ছবিটাকে গ্রহণ করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আলোর দিশা ছবিটাতে আমি এই ছবিটাতে অ্যাজ এ কোরিওগ্রাফার কাজ করেছি। ডান্স কোরিওগ্রাফার সৌমিত্রদার একদম শেষের দিকের ছবি। ছবিটা অনেক দিন ধরে আটকে ছিল, কিন্তু আমাদের ডিরেক্টর শ্যামল স্যারের চেষ্টায় ছবিটা আবার করা গেছে। এটা আমাদের একটা ভালো, এতে অনেক বিশ্বজিৎ দা আছেন, আমাদের সুপ্রিয়দা আছেন। তো আমরা এই ছবিতে আমিও একটা ছোট চরিত্রে অভিনয় করেছি। এই কাজ করতে পেরে আমিও নিজে খুশি। রাজদীপ দা, মৌবনীদি খুব ভালো অভিনয় করেছে। গল্পটা আশা করি সবার খুব ভালো লাগবে এবং সবাইকে নিয়ে দেখার মতন ছবি, একদম পারিবারিক ছবি এখনকার বাজারে। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে করোনার পরে তো মানুষ একদম হলমুখী হওয়া বন্ধ হয়ে গেছিলো। আমরা চাইবো যে আবার আপনারা হলে আসুন, একটা ভালো ছবি, একদম ফ্যামিলি এন্টারটেনমেন্ট, সবাই মিলে দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, আমি এই ছবিতে একটা ট্যাক্সি ইউনিয়নের লিডার হিসেবে অভিনয় করেছি এবং ডান্স কোরিওগ্রাফার করেছি। ঠিক আছে, আমার নাম সাইকো মান্না। ঠিক আছে, ধন্যবাদ। করেছি আমরা অনেক বছর আগে, 2018-19, মানে এই সিনেমাটা দেখতে গেলে আমার জীবনের সেকেন্ড ফিল্ম, মানে অন্তঃসত্ত্বা আমার ডেবিউ ফিল্ম, তারপরে এটা। তো সেই সিনেমাটা আজকে এত বছর পর রিলিজ হচ্ছে, মানে এটা কাইন্ড অফ আমার কাছে একটা জার্নি, যে নিজেকে দেখা,
ফিরে দেখা কাইন্ড অফ। তো আমার কাছে খুবই একটা ইমোশনাল এবং একটা নস্টালজিক ডে, খুব ভালো লাগছে। ইতিমধ্যেই আপনার চরিত্রটা নিয়ে আমরা শুনে নিয়েছি, কিন্তু আপনার মুখ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, মানে চরিত্রটার মধ্যে তো আপনারা যখন শুনেছেন, একটা সাধারণ ছেলে, কিন্তু তার জীবনে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো কিন্তু খুব একটা সাধারণ নয়। তো এবং সে সেখান থেকে সেই জার্নিটাকে কী করে ওভারকাম করছে, তার লাইফের জার্নি এবং তার স্ট্রাগল। এবং আমরা মানুষেরা কি, আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি সাধারণ, আমাদের লাইফের স্ট্রাগল এবং সেগুলো পেরিয়ে ওঠা, সেই বাধাগুলোকে অতিক্রম করা, সেটাই আমাদেরকে অসাধারণ বানায়। তো সেই সাধারণ একটা ছেলের একটা অসাধারণ জার্নির কথাই হয়তো এই গল্প বলবে। আলোর দিশা, কী করে সে আলোর দিশা দেখতে পাচ্ছে। ফর দ্য রেকর্ড, এখন আপনার নাম জানতে চাই। আমার নাম রাজদীপ সরকার। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।